কুলফিকে আমরা নিয়ে বেড়াতে পারবো, অসুবিধা নেই। তো চলো আগে ওপরে উঠি, ওপরে উঠে তারপরে কথা বলছি। হ্যাঁ, লিফট খুলে গেছে, যাই। কুলফিকে নিয়ে চলে আসলাম আমার মাঠে। আর আজকে মাঠে আবার সেরকম পুরো সাদা হয়ে গেছে, একদম পুরো হোয়াইট। দেখো আমি শর্টস তুলেছি, শর্টস দেবো। এই দেখো, এই দেখো, দাঁড়াও সামনে গিয়ে দেখাই কি সুন্দর, পুরো ঘাস ফুলে না একদম ভরে গেছে এই জায়গাটা। এই যে, এই দেখো, খুব খুব সুন্দর লাগছে দেখতে। কুলফিকে নিয়ে মাঠেই এসেছি, তার কারণটা হচ্ছে যে একটু তো হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তো ওই হালকা হাওয়ার মধ্যেই নিয়ে এসেছি। এই যে আমরাও হাঁপিয়ে গেছি, কুলফিও হাঁপিয়ে গেছে। এই যে কুলফি হাঁপাতে হাঁপাতে এখন একটু দাঁড় পাড় করিয়ে দিয়েছি। আর আজকে কোনো রকম কোনো শেয়াল আমরা দেখতে পাইনি, কেন শেয়ালগুলো আমার মনে হচ্ছে এই যে এইখানে দেখো একটা কাজ চলছে, ওই যে অনেকদিন বাদে আবার বৌদির বাড়িতে এখন আসলাম কেষ্টপুর। বাচ্চাটাকে তো দেখিনি, মাঝখানে তো জ্বরের দরুন অনেকদিনই আসতে পারিনি, জ্বর সর্দি কাশি, আর রেগুলার বেসে ব্লগও দিতে পারছি না। এই কারণেই এখন আসলাম, আর রাস্তাটা একটু দেখে পার হতে হবে। এই হচ্ছে বৌদির বাড়ি। তো চলো ওপরে যাই। দীপিকা না সরি ক্যান্ডি আর মালাই কেমন আছে এটা দেখতে হবে। এই যে আজকে নিয়ে চলে এসছে, আরে বাঘের বাচ্চা নিয়ে এসছে, কাছাকাছি গেলে বাঘের বাচ্চা নিয়ে বেড়ায়। উপরে উঠে গেছি, এখনো কারোর চিৎকার শুনতে পাচ্ছি না। আর এখানে আরেকজন বাচ্চাও চলে এসছে। চলো দরজাটা খুলেছি। যারা চিচিঙ্গে খেয়ে নিয়েছে, সমস্ত ফল মূল সব খেয়ে নিচ্ছে। আচ্ছা, আরেকজনের সঙ্গে আমি এখানে আলাপ করা, ইনি অনেকদিন আগে এসেছিলেন দাদা, আমাদেরই সাবিওজনের ফ্যামিলি মেম্বার। উনি একটা বাচ্চা নিয়েছিলেন, তো বাচ্চাটা আজকে নিয়ে এসছেন। বাচ্চাটা দেখে আমি খুব অবাক হলাম, মানে এতটাই যত্ন করেছে, একটু মোটা ছোটা হয়ে গেছে। তা আমি দাদাকে বললাম চেহারাটা একটুখানি কমাতে হবে। এই যে সেই বাচ্চা, একে নিয়েছিল, এই যে বাচ্চা। যাক, আপনি নিয়ে খুশি তো? বাচ্চা বাচ্চা পেয়ে খুশি তো? হ্যাঁ অবশ্যই। মানে বাচ্চার কি দেখে আপনার বেশি ভালো লাগছে? ওর যে ইয়েটা, ওর মাকে দেখে আরো ভালো লাগলো, যার জন্য নিলাম। মানে মাকে দেখে কি মনে হলো? মাকে দেখে মনে হলো যে ওর মা যেরকম আছে, লোম ফোম, তারপরে ওর যে গেট আপ, ওর যে সৌন্দর্য, সেটাই দেখে নিলাম। যাক, এটা হচ্ছে ওনার ছেলে। বল, তুই কতটা সময় দিচ্ছিস বাচ্চাটাকে? আমি তো এখন পড়াশোনা চলছে বলে আমি ঠিক রাতের বেলাটা সময় দিই, আর সকালবেলা সময় দিই। দুবেলা থাকি না ঘরে, আর খেলতে চলে যাচ্ছি সকালবেলা, তাই বাকি টাইমটা ওর পিছনে দিয়ে দিচ্ছি। যতটা টাইম পাবি ওর পেছনে দে, মানে বাইরের কিছুটা আড্ডা তোকে বন্ধ করে দিতে হবে। আড্ডাটা বন্ধ করে, খেলাধুলা অবশ্যই করবি, আড্ডাটা বন্ধ করে ওকে সময় দে। ঠিক আছে, বলছি বেটিং লিস্টটা খোঁজো যারা। আর যারার কি অবস্থা দেখো, মুটকি হয়ে গেছে খেয়ে খেয়ে, আর লেজে দেখো লোম নেই, হয়ে দেখো লেজের লোম সব গায়েব হয়ে গেছে। বৌদি বলছে এসব দেখিও নাই। দেখো অ্যাকচুয়ালি কি হয়, বাচ্চা হওয়ার পর কিন্তু এরকমভাবে গায়ের থেকে সব লোম পড়ে যায়। এটাই যখন তোমরা 2 মাস বাদে সবাই দেখবো আমরা, তখন আমরা চিনতে পারবো না। এই যে দীপিকা চলে এসছে, এই যে যারা ঢোকার জন্য যাও। আর ওই যে আমি বলছি, এই জায়গাটা বাচ্চাদের জন্য ঘেরা ছিল, জায়গাটাকে আমি খুব মিস করবো। আর এটা শুনে এই যে কি বলছে, শোনো কি বলছো। তোমাকে ঘিরে দেওয়া হচ্ছে এখানে, তুমি কোথায় শুরু করে ঘুরবে।
আরে না, এই জায়গাটাতে আমি থাকবো না, বাচ্চাটা থাকলে ভালো লাগতো, 10 জন বাচ্চা। সেটাই বলছি আমি। যাক, কি করা যাবে, সব বাচ্চারা চলে গেছে, আর একজন বাকি, এও চলে যাবে, কিছু করার নেই। দেখো ফাঁকা হয়ে গেছে পুরো বাড়ি। ওপরে আসলাম যে আজকে দীপিকাকে ভালো করে চালিয়ে তোমাদের একটু দেখাবো, কেন ও একমাত্র এখন লাস্ট বেঁচে আছে, এবং আমি চাই ও যার ঘরে যাবে ও যেন খুব খুব ভালো বাড়িতে যাক এবং খুব ভালোভাবে শো করুক। কিন্তু এক্ষুনি সুইপারের সাথে কী করেছে, পুরো জায়গাটাকে ধুয়ে দিয়েছে, এখানটা পুরো জলে জল, এখানটা পুরো জলে জল। আমরা কি করলাম, সেই জন্য আমরা ওকে টেবিলের ওপর তুলেছি, আগে একটু ব্রাশ হয়ে যাক ভালো করে টেবিলের ওপর। এই যে দীপিকা, দেখে এই দীপিকার গ্রুমিং স্টার্ট হয়ে গেছে, দীপিকা এখন গ্রুম হচ্ছে। দেখে মনে হচ্ছে না পুরো জারা গো, একদম মনে হচ্ছে ছোটবেলাকার জারা। এই যে এটা জারা না দীপিকা, এটা ক্যান্ডি, ক্যান্ডি। বডি খানা কি সুন্দর, যেমন পা। দীপিকার ব্রাশিং কমপ্লিট, এবারে নিচে নিয়ে যাচ্ছি, কেননা দেখো জলে ভর্তি, এখানে বাইরেও জল, এই যে আর এখানেও জল। দীপিকাকে এবার নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি দীপিকাকে দেখলে সবাই তাকিয়ে থাকবে, এত সুন্দর হয়েছে দীপিকা। দীপিকাকে আমরা ছাড়ছি, কেন দুটো বাচ্চা বৌদিরা মেনটেন করতে পারছে না অ্যাকচুয়ালি, কেন দেখাশোনার একটা ব্যাপার আছে, বৌদি ক্লাস করে, দাদা অফিস করে, মানে দাদা তো মানে বিজনেস, তো অফিসেও বসতে হয় দাদাকে, দাদাও টাইম পাচ্ছে না, এই জন্য আমরা বাচ্চাটাকে ছাড়ছি। আর এই বাচ্চাটাকে দেওয়ার মতো কোনো মনোবৃত্তি আমার এখন পর্যন্ত নেই। এত সুন্দর পাপি, মানে এত সুন্দর বাচ্চা, চিন্তার বাইরে এই বাচ্চাটা, চিন্তার বাইরে এত সুন্দর এই বাচ্চাটা হয়েছে। কিন্তু বাচ্চা দীপিকা একটু হাঁপিয়ে গেছে, দীপিকার মালাই কিন্তু সেভ, দেখো দেখো, এটা হচ্ছে মালাই, এটা হচ্ছে মালাই, আর ওটা হচ্ছে দীপিকা। এই যে মালাই, এই যে মালাই, মালাই আর দীপিকা এবার দুজনে একসঙ্গে। এই দেখো বাচ্চা, দেখো বাচ্চা, দেখো। অনেকে বলছিল যে কোয়ালিটি কি হয়, এটাকে বলে কোয়ালিটি, এটাকে বলে কোয়ালিটি, এটাকে বলা হয় কোয়ালিটি। দেখো আরেকবার আমি দাঁড় করাচ্ছি, দেখে দাঁড় করো। একে বলা হয় কোয়ালিটি। কোয়ালিটি অলওয়েজ স্পিক, কোয়ালিটি সবসময় কথা বলে। দেখো দেখো, অ্যাকচুয়ালি দীপিকা প্রচন্ড হাঁপিয়ে গেছে ছাদে গিয়ে। নাম 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 নাম, এত এনার্জেটিক। আর এই যে দীপিকা একটু হাঁপিয়ে গেছে, ঠিক আছে, নো প্রবলেম, রেস্ট নাও। একদম পুরোপুরি বসে পড়েছে, আর এই যে মালাই আমাদের, ওরা এসিতে থেকে থেকে এমন হয়ে গেছে। দেখো দেখো বাচ্চা, দেখো বাচ্চা, দেখো পাগলা হয়ে যাবে, বাচ্চা দেখলে পাগলা হয়ে যাবে। লাভলি লাভলি লাভলি, কি বাচ্চা, মন ভরে যাচ্ছে, মন এবং প্রাণ দুই ভরে যাচ্ছে। দেখো বাচ্চা দাঁড়িয়েছে, দেখো বাচ্চা দাঁড়িয়েছে, দেখো বাচ্চা দাঁড়িয়েছে, দেখো শুধু দেখো, অদ্ভুত অদ্ভুত সুন্দর বাচ্চা, অদ্ভুত, মানে টেরিফিক ফিমেল। এটা কিন্তু ফিমেল, এরা সবাই ফিমেল। যাক, অনেক হাঁপিয়ে গেছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে ওদের। এই থিকের হাতে এখন বিস্কুট, ওদের না দিয়ে থিকে নিজেই চেবাচ্ছিল কিছুক্ষণ আগে বিস্কুট।
এই তুমি তো খেলে একটু মিস। এই যে মা চলে এসছে যারা, আর সবাই চলে যায় দেখো। জক্স এবার ব্যাটিং করো, এই যারাকে ব্যাটিং করাও। আলটিমেট সবাই এবার ব্যাটিং করছে দেখো। মা যদি ভালো না হয় বাচ্চা কোনোদিন ভালো হতে পারে না। মাটাকে শুধু দেখো, লেজের লোম দেখো না, গায়ের লোম দেখো না অবশ্যই, কারণ বাচ্চা হওয়ার পর সব বাচ্চার মারই গায়ের থেকে লোম চলে যায়। হ্যাঁ দাঁড়িয়েছে দেখো, দেখো দেখো হাইন্ড, আহা দেখো এবছর যারা কত সুন্দর শো হয়। তো যদি কেউ ডগ শো নাও করো তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু বাচ্চাটাকে যেই নাও আমরা কিন্তু মাঝে মধ্যে একটু বাচ্চাটাকে দেখার চেষ্টা করব। দেখতে হয়তো যাবো, না দেখতে গেলেও ভিডিও কল করবো, কিছু না কিছু করবোই। তো চলো আজকের এই ছোট্ট ব্লগ আর ছোট্ট আমাদের দীপিকার ছোট্ট মালাইকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কেউ নিতে চাও, যদি কেউ ইন্টারেস্টেড থাকো, খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, কিংবা কেননা যে ফার্স্ট আসবে সেই নিয়ে চলে যাবে ওকে। যেহেতু আমরা অ্যানাউন্স করলাম একটু লেট করে বাচ্চাটাকে আমরা দিয়ে দেবো। তো চলো আজকের জন্য টাটা। আর আজকের ব্লগ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। চলো টাটা।